যে ঘটনাকে এতকাল মধ্যপ্রাচ্যের রাজনীতির সবচেয়ে বড় অসম্ভব বলে মনে করা হতো, শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিল। দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের একছত্র অধিপতি হিসেবে রাজত্ব করা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইতিহাসের পাতায় এই দিনটি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন হিসেবে লেখা থাকবে। আমেরিকা এবং ইসরায়েলের এক দুঃসাহসিক ও ভয়াবহ যৌথ বিমান হামলায় তেহরানের মাটিতে প্রাণ হারালেন খামেনি। এই একটি মৃত্যু পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ উল্টে দিয়েছে। খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান এখন আক্ষরিক অর্থেই পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিচ্ছে। শুরু হয়ে গেছে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক যুদ্ধ। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ইসরায়েলি গোয়েন্দাদের কয়েক দশকের নিখুঁত পরিকল্পনার চূড়ান্ত রূপ ছিল এই হামলা। যেদিন সকালে তেহরানের কড়া নিরাপত্তায় ঘেরা সেন্ট্রাল লিডারশিপ কম্পাউন্ডে খামেনি এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এক গোপন বৈঠকে বসেছিলেন, ঠিক তখনই আঘাত হানে ইসরায়েলি বিমান বাহিনী। মাত্র ৬০ সেকেন্ডের এই অপারেশনে ইসরায়েলি ফাইটার জেটগুলো থেকে প্রায় ৩০টি বোমা ফেলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে রেজিম চেঞ্জ বা ইরানের শাসন ব্যবস্থা পতনের চূড়ান্ত পদক্ষেপ বলে ঘোষণা দিয়েছেন। দীর্ঘ অস্বীকারের পর অবশেষে ১ মার্চ সকালে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে এবং দেশজুড়ে ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করে। খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই শুরু হয় ইরানের ভয়ঙ্কর প্রতিশোধ। ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGC তাদের সর্বোচ্চ নেতার হত্যার বদলা নিতে দেরি করেনি। মুহূর্তের মধ্যে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ধেয়ে যায় ইসরায়েলের দিকে। তবে এবারের টার্গেট শুধু ইসরায়েল নয়, ইরানের মিসাইলের লক্ষ্যবস্তু হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত থেকে শুরু করে সৌদি আরব এবং ইরাকের আকাশ এখন মিসাইলের আলোয় জ্বলছে। পুরো মধ্যপ্রাচ্য পরিণত হয়েছে এক বিশাল মৃত্যুপুরীতে। এই যুদ্ধের আঁচ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এটি কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্ব অর্থনীতিকে। খামেনির মৃত্যুর পর এবং ইরানের পাল্টা হামলার পর আন্তর্জাতিক তেলের বাজারে রীতিমতো আগুন লেগেছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান ধমনী হরমুজ প্রণালী কার্যত বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক রাতেই লাফিয়ে ১৩% বেশি বেড়ে গেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, খামেনির পর কে? ৮৬ বছর বয়সী খামেনি ছিলেন ইরানের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু। তার কোনো সুনির্দিষ্ট উত্তরসূরি ঘোষণা করা ছিল না। বর্তমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এবং বিচার বিভাগের প্রধানকে নিয়ে একটি ট্রানজিশনাল পিরিয়ড বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলেও আসল ক্ষমতা এখন পুরোপুরি IRGCর হাতে। অনেকেই ধারণা করছেন খামেনির এই শূন্যতা পূরণ করতে IRGC হয়তো পুরোপুরি সামরিক শাসন কায়েম করবে। পশ্চিমা বিশ্ব চেয়েছিল খামেনিকে সরিয়ে ইরানের জনগণের অভ্যুত্থান ঘটাতে, কিন্তু বাস্তবে এই হামলা হয়তো ইরানকে আরো বেশি কট্টরপন্থী এবং বেপরোয়া করে তুলেছে। আমেরিকা এবং ইসরায়েল হয়তো ভেবেছিল সাপের মাথা কেটে ফেললেই হয়তো খেলা শেষ হয়ে যাবে, কিন্তু খামেনি এমন এক সিস্টেম তৈরি করে রেখে গেছেন যা তার মৃত্যুর পর আরো ধ্বংসাত্মক রূপ নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো এই হামলাকে তার অন্যতম বড় সামরিক সাফল্য হিসেবে দেখছেন, কিন্তু এর মূল্য চুকাতে হচ্ছে পুরো বিশ্বকে। খামেনিকে হত্যা মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাবে নাকি এক অন্তহীন বিশ্বযুদ্ধের দিকে মানবজাতিকে ঠেলে দেবে? তার উত্তর এখন কেবল ধোঁয়া আর বারুদের গন্ধে লুকিয়ে আছে।